বড় ভাই যে কিছুক্ষণ আগে একটা কথা বললো, আমি আমার এই বড় ভাইয়ের কথাই আমি একমত। ইসরায়েল যে প্যালেস্টাইনের উপর যে আক্রমণ চালাচ্ছে তা মূলত আজকে নতুন না, এটা অনেক আগে থেকে চলে আসতেছে। আক্রমণের প্রভাব যখন অনেক বেশি হয় তখন হয়তো আমরা মনে করি আক্রমণ করতেছে, কিন্তু তারা প্রতিনিয়ত চলমান, এটা আজকে নতুন হচ্ছে না, অনেক বছর যাবৎ চলতেছে। তো তার থেকে যদি প্যালেস্টাইনকে সত্যিকার অর্থে আমরা মুক্ত করতে চাই, তাহলে আমাদের শুধু এই মিছিল হরতাল এগুলো করে কখনোই প্যালেস্টাইনকে ইসরায়েল থেকে রক্ষা করা সম্ভব না। প্যালেস্টাইনকে রক্ষা করতে হলে অবশ্যই আমাদের বুদ্ধিভিত্তিক লড়াই করতে হবে। মুসলিম রাষ্ট্রের জনগণ অবশ্যই প্যালেস্টাইনকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটা আমাদের মধ্যে অধিকাংশে আবেগ কাজ করে, রিয়েলিটিটা আমরা বুঝতে চাই না। রিয়েলিটি বুঝে যদি আমরা কাজ করতাম, এতদিনে প্যালেস্টাইন হয়তো বা ইসরায়েল থেকে মুক্ত হতো এবং তাদের আক্রমণ থেকে অনেকটা স্বাধীন হয়ে যেত। কিন্তু আমরা বুদ্ধিভিত্তিক লড়াই না করার কারণে এখনও প্যালেস্টাইন নির্যাতিত হয়ে যাচ্ছে, ভবিষ্যতে আরও হবে, এটা আপনি লিখে রাখতে পারেন। এইভাবে আবেগগণ কাজ যতদিন করবেন প্যালেস্টাইন ততদিন নির্যাতিত হতে থাকবে। এই যে প্যালেস্টাইনের পক্ষে মিছিল করছেন, ভালো কথা, মিছিল করে আপনি মিছিল শেষে টায়ার্ড হয়ে গেছেন, একটা কিনলে বোতল পানি কিনে খাইলেন, একটা 7 আপ খাইলেন, তো আপনি তো প্যালেস্টাইনের পক্ষে কথা বলে আবার ইসরায়েলকে আপনি সাপোর্ট করলেন। তা আপনি তো জানেন না যে ইসরায়েল কিভাবে আক্রমণ করতে হবে। ইসরায়েল মানে হচ্ছে আমেরিকা, ইসরায়েল মানে হচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপ, আমেরিকার রাষ্ট্রগুলো। আপনি ইসরায়েলকে ততক্ষণ পর্যন্ত ধ্বংস করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ইউরোপ আমেরিকার শক্তি সামর্থ্য লোপ না পায়। আপনি ইউরোপ আমেরিকাকে শক্তিশালী করবেন বা সহায়তা করবেন, অন্যদিকে ইসরায়েলের ধ্বংস চাইবেন, এটা কখনোই হতে পারে না। ইসরায়েলকে ধ্বংস মানে ইউরোপ আমেরিকার ধ্বংস, ইউরোপ আমেরিকাকে আপনি শক্তিশালী করা মানে ইসরায়েল শক্তিশালী হওয়া। আপনি ইউনিলিভারকে শক্তিশালী করলেন, কোকাকোলাকে শক্তিশালী করলেন, 7 আপকে শক্তিশালী করলেন, মানে আপনি ইসরায়েলকে শক্তিশালী করলেন। যদি সত্যিকার অর্থেই প্যালেস্টাইনের পক্ষে কথা বলতে চান, প্যালেস্টাইনকে ভালোবাসেন, যে শক্তিগুলো ইসরায়েলি শক্তিকে সাপোর্ট করে, ওই শক্তিগুলোকে আপনার বিরোধিতা করতে হবে, ওই শক্তিগুলোকে ধ্বংস করতে হবে, তাহলেই আপনি প্যালেস্টাইনকে ভালো করতে পারবেন। আপনি মিছিল করলেন, হরতাল করলেন, অবরোধ করলেন, হরতাল অবরোধ করে দেশেরই ক্ষতি হবে, এতে করে কিন্তু প্যালেস্টাইনের কোনো উপকার হচ্ছে না। আপনি হ্যাঁ মিছিল করতে পারেন, তাদের সমর্থনে একটা সমাবেশ করতে পারেন, কিন্তু আপনি হরতাল করতে পারেন না। এই যে বাটা শোরুমে চুরি করলেন, এই করেন সেই করলেন, এটা তো দেশের জন্য ক্ষতি হলো এবং দুর্নাম তৈরি হলো। এখন আমাদের বাংলাদেশে আমাদের জনগণের আবেগকে কাজে লাগিয়ে অনেক রাজনীতিবিদ তাদের রাজনৈতিক ফায়দা অর্জন করতে চাচ্ছে। অনেকে একটা মিছিল সমাবেশ ডাকে তাদের জনগণ দেখায় যে আমার দলে এত নেতা কর্মী আছে, এত কর্মী আছে। আবার অনেকে, আমি আমার নিজের সাক্ষী, ওই দিন দেখলাম এক কম্পিউটার দোকানে যাইতেছে, সে গিয়ে বলতেছে ভাই প্যালেস্টাইনের কিছু পতাকা বা শিশু, কান্নার জড়িত শিশু, এমন কিছু ছবি প্রিন্ট করে দেন। ও বলে কেন প্রিন্ট করবেন? সে বলতেছে ভাই টাকার বাক্সে লাগাবো যেন টাকা উঠাইতে পারি এটা দিয়ে। সে কিন্তু 5 টাকা দিবে, 20 টাকা মানুষের কাছ থেকে নিবে, এবং এতে করে কি হবে, মানুষ অনেক প্রতারিত হবে। তো এগুলো অনেকেই আমাদের আবেগকে কাজে লাগিয়ে তাদের বিভিন্ন ফায়দা অর্জন করতে চায়। বাংলাদেশে আপনি যখন শেখ হাসিনার আমলে ছিল, এই যে ফারাজ কবির চৌধুরী, সুলেমান শুকর, তারা বাংলার জনগণের আবেগকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম দান্দা ফিকির কিন্তু করছে, এখনো করতেছে। আমি যদি প্যালেস্টাইনকে ভালোবাসি, প্যালেস্টাইনকে সাহায্য করতে চাই, আমাদের বুদ্ধিভিত্তিক লড়াইটাকে বেশি গুরুত্ব দিতে হবে। আবেগগণ লড়াইয়ের চেয়ে বুদ্ধিভিত্তিক লড়াইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি বলবো প্যালেস্টাইনকে যদি সত্যি আমরা উদ্ধার করতে চাই, প্যালেস্টাইনকে শক্তিশালী করার জন্য ইউরোপ আমেরিকাকে দুর্বল করতে যে সকল কাজ করা দরকার, আমাদের ছোট সমর্থন থেকেও ওইটুকু করতে হবে, তাহলেই প্যালেস্টাইন ভবিষ্যতে স্বাধীনতার পথ দেখবে। আর আমরা যদি এভাবে রাজনীতিবিদের পিছনে ছুটি, বিভিন্ন টাকার বাক্সের পিছনে ছুটি, তাহলে প্যালেস্টাইন নির্যাতিত হতে থাকবে, আমাদের দিয়ে রাজনীতিবিদরা ফায়দা অর্জন করে নেবে। এই হচ্ছে আমার বক্তব্য আর কি প্যালেস্টাইনের পক্ষে।